পাই ভিসি নিয়ে নয় কই আর নয় আর নয় ভিসি নিয়ে নয় কই আর নয় আর নয় সবাই যখন স্বর্গে ইবি কেন মর্গে সবাই যখন যায় ইবিতে ভিসি চাই শিক্ষার্থীদের লক্ষ্য ভিসি হবে কত শিক্ষার্থীদের লক্ষ্য ভিসি হবে রক্ত শিক্ষার্থীদের লক্ষ্য ভিসি হবে ইবিতে ভিসি চাই 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 আজকের সরকার এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চাওয়াকে এখন গুরুত্ব দিচ্ছে না। তারা আমাদের যে প্রাণের দাবি, এই মুহূর্তে আমাদের সবচেয়ে বেশি যেটা জরুরি, আমাদের সেশন জট দূর করার জন্যে, যে পরীক্ষাগুলো আটকে আছে এই পরীক্ষাগুলো নেওয়ার জন্যে সবচেয়ে বেশি যেটা জরুরি সেটি হচ্ছে একজন মানসম্মত, একজন জ্ঞানী এবং একজন পারফেক্ট একাডেমিশিয়ান ব্যক্তিকে ভিসি হিসেবে নিয়োগ করা। দেশের অন্যান্য স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ হলেও আন্দোলনে যে বিশ্ববিদ্যালয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান ছিল ইসলামী বিশ্ববিদ্যালয়কে তারা এখন অবমাননা করছেন। তারা এখন পর্যন্ত এই বিশ্ববিদ্যালয়ে ভিসি দেন নাই এবং তার জন্য আমরা ইতিপূর্বে আন্দোলন করলেও তাদের কাছে এই বার্তা পৌঁছানোর পরেও তারা কোনো সিদ্ধান্ত দেন নাই, যে বাধ্য হয়ে আজকে এই ব্লকেট দেওয়া হয়েছে। এবং আগামী 48 ঘন্টার মধ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভিসি চাই আমরা। যদি না দেওয়া হয় তাহলে শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের ছাত্র আন্দোলনে নামবে না, যেই আন্দোলন করলে, যে রাস্তায় হাঁটলে ভিসি পাওয়া যাবে ওই রাস্তায় বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা হাঁটবে, এই আশাবাদ ব্যক্ত করে কথা শেষ করতে আছে। আমরা দেখেছি ঢাকা ইউনিভার্সিটিতে তুফাজ্জেলকে কিভাবে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমরা শুনেছি সেখানেও ছাত্রলীগের সাবেক কোনো নেতা জড়িত ছিল। আজকে আমরা দেখেছি মুসলমানদের ইসলামের পবিত্র জায়গা আমাদের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে কিভাবে একজন কুলাঙ্গার আলেম নামক একজন জাহেল এই বাইতুল মুকাররমকে আজকে কলঙ্কিত করেছে। এবং আমরা দেখেছি পূর্বে সে নৌকা মার্কায় প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হতে চেয়েছিল। সুতরাং আমাদের একটা জায়গার অবস্থান খুবই ক্লিয়ার, ছাত্রলীগের ব্যাপারে আমরা ছাড় দিতে কোনোভাবেই প্রস্তুত না। 2 দিন আগে আমরা প্রোগ্রাম করেছিলাম যে আমাদের একজন সৎ এবং দক্ষ একাডেমিশিয়ান একজন ভিসি নিয়োগের জন্য। আমরা তখন ভেবেছিলাম যে ইসলামী বিশ্ববিদ্যালয় স্বাধীন বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয়, সেক্ষেত্রে আমরা আশা রেখেছিলাম যে অতি দ্রুততম সময়ের ভিতরে হয়তো আমরা একজন উপাচার্য পেয়ে যাব। কিন্তু সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, প্রচণ্ড দুঃখের বিষয় যে এখন পর্যন্ত আমরা সে ধরনের কোনো আশার আলো পাচ্ছি না। আমরা বলতে চাই অনতিবিলম্বে অতি অল্পতম সময়ের ভিতরে আমাদেরকে একজন অভিভাবক দিন। আমাদের যে কর্মসূচি শুরু হয়েছে সেটা আগামী দিনেও চলমান থাকবে, যতদিন না আমরা যে ভিসি চেয়েছি, আমরা যে টাইটেরিয়াতে ভিসি চেয়েছি সেই যদি ভিসি না পাই তাহলে আমরা প্রয়োজন হলে বিশ্ববিদ্যালয়ের ভিতরে সেই উপাচার্যকে আমরা ঢুকতে দিব না। আমাদের কথা স্পষ্ট, যেই যাকে ভিসি দেওয়া হোক সে যদি শিক্ষার্থীদের যদি পাস না বুঝে, তার অতীত রেকর্ড, তার অতীত বিভিন্ন ধরনের কাজকর্মগুলো যদি দেখে না দেওয়া হয়, তাহলে ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা তাকে কোনোভাবেই মেনে নেবে না।